হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আমি আজকে একটা জায়গায় যাব, আর সেটা কোথায় সেটাও আপনারা বুঝে গিয়েছেন অবশ্যই। তো আমি যাব আমার আম্মু জ্যাঠাতো ভাইয়ের বিয়েতে, মানে আমার মামার বিয়েতে। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া। আর এই যে আমি হাতের মধ্যে মেহেদি পরেছিলাম, ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার আজকে ড্রেস হচ্ছে এটা, আর এখানে কিছু কসমেটিক্স, এগুলো আমি ইউজ করব। তো আমার এই ড্রেসটা কেমন অবশ্যই জানাবেন। আর এই যে আমার হাতের মধ্যে মেহেদি দেখুন, কি সুন্দর কালার আসছে, তাই না? তো এই যে এখন আমি জামাটা পরে ফেলেছি, আর আমি দেখছিলাম আমাকে কেমন লাগে। আর এই যে মিরর ক্লিপ নিয়ে নিয়েছি ফিট চেক দেওয়ার জন্য। অবশ্য আমি যখন জামাটা নিয়ে আসি তখনই আমি পরে দেখে নিয়েছিলাম যে আমাকে কেমন লাগে। যখন কোনো নতুন জামা নিয়ে আসা হয় ওটা পরার জন্য আমি খুবই এক্সাইটেড থাকি, এই জন্য আমি সাথে সাথেই পরে দেখে নিই যে আমাকে কেমন লাগে। তো এটাও ব্যতিক্রম না, এটা আমি পরে নিয়েছিলাম। তো এই যে আমি চুড়ি পরেছি হাতের মধ্যে। এই তো আমার লুক ডান, হিজাব পরে ফেলেছি, আমার সাজগোজ ডান। তো এরপর আমরা চলে যাই সেন্টারের মধ্যে, যেখানে বিয়ে আর কি। আসলে আমরা হলুদে যেতে পারিনি, তো বিয়েতে গিয়েছিলাম। আর এই যে অনেক মানুষ, আর আমি আর আমার খালাতো বোন সেম ড্রেসটাই নিয়েছিলাম। তো এখানে আবার মিরর ছিল, আমরা মিরর ক্লিপ নিয়েছিলাম। এই যে অবশ্যই বলবেন আমাদের কেমন লাগছে। আর ও মেহেদি দিয়েছিল, আমি মেহেদি দিয়েছিলাম, তো এটাই দেখাচ্ছিলাম। তো এখানে আমরা খেতে বসে পড়ি। প্রথমে আসছিল সালাদ, আর এটা হচ্ছে একটা চাটনি। চাটনিটা বেস্ট ছিল, বেস্ট, আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর আমরা এক এক করে সব কিছু নিয়ে নিই। এখানে ছিল রোস্ট, চিংড়ি, ডিম। তো এই তো আমি খাওয়া স্টার্ট করে দিই। আর এরপর আমরা খাওয়া শেষ করে চলে যাই বউকে দেখতে। তখন বউকে নিয়ে আসছিল পার্লার থেকে। বউকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপর আবার আমরা সেম, আমি আর আমার খালাতো বোন ভিডিও করছিলাম। তো এটা হচ্ছে আমার মামা, যার বিয়ে হচ্ছে। এখানে হচ্ছে ওনাকে গেটে ধরছে ওনার শালি এবং শ্যালকরা সবাই। তো বিয়ের এইসব পার্টগুলো অনেক মজা লাগে। যদিও আমরা ছিলাম বরপক্ষ এখানে। তো এরপর মামাকে স্টেজে নিয়ে আসা হয়। হুজুর চলে আসে বিয়ে পড়ানোর জন্য। আর মুরব্বি যারা ছিল, গার্জিয়ান, ওনারা সবাই ছিল ওখানে। তো এই যে এখানে হুজুররা মোনাজাত করার পর সবাইকে খেজুর দেওয়া হয়েছিল। তো আমাদেরকেও আবার দেওয়া হয়েছিল খেজুর। এই যে বক্সে করে খেজুর নিয়ে আসে, এই যে আমরা নিয়ে নিয়েছিলাম অনেকগুলা। তো এরপর আমি চলে যাই কে কি গিফট করেছে গিফটের কাউন্টারে। তো এটা হচ্ছে আবির সব কিছু লিখছিল, কে কি গিফট করেছে বা গিফট দিয়েছে সব কিছু। আর এখানে আমরা আবার আমাদের ক্লিপ নিচ্ছিলাম।
আর মহিলাদের মানে হচ্ছে বিশেষ করে মুরব্বীদের বেস্ট, মুরব্বীদের জন্য হচ্ছে বেস্ট খাবার হচ্ছে এইটা, পান। যদি এখানে সুপারি না থাকার কারণে কেউ ওই পানগুলো খেতে পারছিল না, তো এই জন্যই পড়েছিল, না হয় এর আগেই শেষ হয়ে যেত। তো এরপরে আমরা চলে যাই পিকচার ক্লিক করার জন্য। ফটোগ্রাফার ছিল, তো এখানে আমার খালাতো ভাই ফটো তুলছিল। এর আগে অবশ্য আমরা তুলে ফেলেছিলাম, তো শেষে ওকে দিই ছবি তোলার জন্য। তো এরপরে আমরা বাসার দিকে রওনা হয়ে যাই, ওরাও চলে যায় ওদের বাসায়, আমরা চলে আসি। তো এইটা হচ্ছে আমাদের ছাগলনাইয়ার হচ্ছে কি বলবো, একটা কলেজ, মোস্ট ফেমাস। সবাই বলবেন এটা কোন কলেজ যারা ছাগলনাইয়ার আছেন। তো আমি হলুদে যেতে পারি নাই, এই জন্য আমার খালাতো বোনকে বলে রাখছিলাম, ও আবার হলুদে গিয়েছিল, তো ওকে বলে রাখছিলাম যে হলুদের ডেকোরেশনের ক্লিপগুলো নেওয়ার জন্য। তো এই যে এখানে বাড়ির বাইরের দিকে লাইটিং করেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে মেইন গেট। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল। আর আমার নানু বাড়ির দিকে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে সেলফি জোন। আর মেন স্টেজটা হচ্ছে এটা, কি সুন্দর না, অনেক সুন্দর হয়েছে স্টেজটা। তো এখানে আবার ফুচকা টি স্টল দিয়েছিল, তো সবাই এখানে ভিড় করেছিল। আর এটা দেখে আমার খুবই আফসোস হচ্ছিল কেন আমি গেলাম না। আর মেন জিনিস হচ্ছে এটাই অবশ্যই, কারণ এই কেকটা, মামার বিয়ের কেকটা আমি বানিয়েছিলাম। তো এখানে ওনাদের কেকটা ছিল 5 পাউন্ডের, তো আমি 2টা মোল্ডে বেক করেছিলাম, একটা হচ্ছে 3 পাউন্ড আর একটা হচ্ছে 2 পাউন্ডের মোল্ডে। তো এখন আমি এখানে 2 পাউন্ডের যে কেকটা ছিল ওইটাই বেক করে নিচ্ছি। এই যে এখানে আমি প্রথম লেয়ারটা দিয়ে দিলাম, এরপর সুগার সিরাপ দিলাম, এর উপরে আমি আবার ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি 2 নাম্বার লেয়ারটা দিয়ে দিলাম। তো এখানে আমি আবার কিছু ক্লিপ কেটে দিয়েছি, কারণ আমার ভিডিওর মধ্যে আমার আম্মু, আমার ভাই চলে আসছিল, তো মাঝখানে কিছু ক্লিপ হয়তো বা আপনারা দেখবেন না। এই যে এখানে আমার ভাই বসে আছে, পুরো ভিডিও জুড়ে ওরা এরকম করছিল। একবার আমার আম্মু আসছিল, একবার আমার ভাই, ওরা এরকম করতেছিল। তো এই যে আমার 2 পাউন্ডের যে কেকটা, ওইটা ক্রাম কোটিং করা প্রায় শেষের দিকে। অবশ্যই এই ভিডিওর আমি যখন ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে আমি কেকটার রিভিউ পেয়ে গেছিলাম যে কীরকম হয়েছে। অবশ্যই অনেক ভালো রিভিউ ছিল, সবাই অনেক প্রশংসা করেছে। আজকে যখন আমি বিয়েতে গিয়েছিলাম তখন আমাকে বলছিল সবাই। তো ক্রাম কোটিং করার পর আমি এটা ফ্রিজের মধ্যে রাখছিলাম কিছুক্ষণ, এরপর আমি মেন ফিনিশিংটা দিয়ে দিই। আর এটা হচ্ছে 2 পাউন্ডের ছিল, আর এটা হচ্ছে 3 পাউন্ড। দেখুন পুরোটা মোল্ডে ভরে গিয়েছে। আর এই যে এখন আমি 3 পাউন্ডের যে কেকটা, ওইটাও এখন আমি সেট করে নিব। এই যে এখন আমি প্রথম লেয়ারটা দিয়ে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, এরপর ক্রিম দিয়ে লেয়ারিং করে নিচ্ছি।
কেকের এই পার্টটা আমি খুবই এনজয় করি, কারণ এটার মধ্যে তেমন একটা ঝামেলা থাকে না। মেইন ঝামেলা হচ্ছে কেকের ফিনিশিংটা নিয়ে আসা, কেকের ডিজাইনের মধ্যে অনেক বেশি ঝামেলা। তো এই কারণে এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এখন আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম, এরপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন আমি ক্রিম দিয়ে লেয়ারিং করে নিচ্ছি। কেকটা মূলত 2 টায়ারের হবে। প্রথমটা হচ্ছে 3 পাউন্ডার, উপরটা হচ্ছে 2 পাউন্ডের। এই যে এখানে আমি 3 নাম্বার লেয়ারটা বসিয়ে দিলাম। আর এরপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর কেকের ভিডিওটা কে কে দেখছেন অবশ্যই বলবেন, বিশেষ করে আমার নানুর বাড়ির যারা আছেন তারা অবশ্যই বলবেন যে আমার কেকটা খেয়ে আপনাদের কেমন লাগছে। কারণ আমি জানি না আসলে কে কে খেয়েছেন বা কার কাছে কেমন লেগেছে। কিছু কিছু জন আমাকে বলছিল, আন্টিরা বলছিল যে ওনাদের কাছে অনেক ভালো লাগছে। তো বাকিরা যদি দেখে থাকেন অবশ্যই বলবেন। তো এই তো আমি কেকটা ভালো করে সেট করে নিচ্ছি ক্রিম দিয়ে। তো এরপর আমি ক্রাম কোটিং করার পর কিছুক্ষণের জন্য এটা ফ্রিজের মধ্যে রাখবো সেট হওয়ার জন্য, যাতে মেন ফিনিশিং দেওয়ার সময় কোনো সমস্যা না হয়। এই যে দেখুন আমার ভাই আবার বসে পড়েছে এখানে এসে। তো এই তো আমার কেকের মেন ফিনিশিং দেওয়া শেষ। আমি আসলে এখানে ব্লগের জন্য ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আর কেকের এখানে আমি একটা শেপ দিয়ে রাখছিলাম যে উপরের যে কেকটা ওটা তো 2 পাউন্ডের হবে। তো স্ট্র দিয়ে আমি সেট করে নিয়েছিলাম ওটা। আর কেকটা ডিজাইন করার আগে দেখতে ঠিক এমনই ছিল। তো ফার্স্ট টাইম আমি 2 টায়ারের কেক বানিয়েছিলাম। আর এই যে এখানে আমি স্মল সাইজের একটা স্টার নোজেল দিয়ে এই ডিজাইনটা করি। এরপর আমি উপরের যে পোর্শনটা উপরের দিকেও সেমভাবে ডিজাইনটা করে ফেলি। এই ডিজাইনটা আমার কাছে খুবই ইজি মনে হচ্ছিল আর করতেও ভালো লাগছিল। আর এরকম 2 টায়ার 3 টায়ার এরকম কেকগুলোর মধ্যে ডিজাইনগুলো অনেক সময় দেখছিলাম যে ইউটিউবে, ফেসবুকে, কিন্তু ফার্স্ট টাইম আমি নিজে করলাম এটা। আর এরপর এই যে উপরের দিকে আমি লিফ নোজেল দিয়ে এই ডিজাইনটা করে ফেলি। তো এই তো ডিজাইনটা করার পর এরকম দেখতে হয়েছিল আমার কেকটা। আর আমার কেকের মেন ডিজাইন হচ্ছে এটা
এটা আমি অফ ক্যামেরায় করে ফেলি পুরো ডিজাইনটা। এরপর অবশ্য আমি কিছু সুগার বল অ্যাড করেছিলাম, যেহেতু কেকটা আমি ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছিলাম রাত্রেবেলা, আর পরের দিন নিয়ে যাবে কেকটা, এই কারণে আমি আর সুগার বলগুলো অ্যাড করে নেই। এখানে অনেকগুলো আমি সুগার বল দিয়েছিলাম, আর রাত্রেবেলায় দিলে হয়তো বা সুগার বলগুলো গলে যেত, এ কারণে আমি আর সেট করে নাই। সকালবেলা যখন মামা কেকটা নিতে আসে তখনই আমি সুগার বলগুলো অ্যাড করে দিই। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই বলবেন। আল্লাহ হাফিজ।